তো এই ভিডিওতে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে বেটার পার্টিকুলার্স। এটা ফিল আপ করায় অনেকের অনেক সমস্যা হচ্ছে। তো আমি নিজে কিভাবে ফিল আপ করবো আমি সেটা শেয়ার করছি। এটা কোনো রকমের কারোর জন্য অ্যাডভাইস নয়। যদি আমি যেটা বলছি তাতে কোথাও ভুল থাকে আমাকে কারেক্ট করিয়ে দিও, এবং সেটার উদ্দেশ্যে ভিডিওটা বানানো। এবারে তোমাদের যদি কেউ কারোর কোনো জিনিসে অসুবিধা হয়, যেটা আমি জানি, সেটা যদি তোমাদের উপকার হয়, সেটা একটা এক্সট্রা বেনিফিট। তো চলো শুরু করা যাক। তো এই নোটিশটা এসেছে। এই নোটিশে কি বলা আছে আমরা চলো দেখি। যে বেটার পার্টিকুলার্স ক্যাপচার করতে আমাদের একটা ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। সেখানে গিয়ে আমরা 3 দিনের মধ্যে আমাদের কিছু ডিটেলস দেবো। নট উইদিন 3 ওয়ার্কিং ডেজ নয়, কেবল 3 দিনের মধ্যে। তাহলে আজকে এসেছে, আজ হচ্ছে টুইসডে, ফলে ওয়েডনেসডে, থার্সডে এবং ফ্রাইডে ওয়ার্কিং আওয়ারের মধ্যে আমাদেরকে এটা করতে হবে। এবারে দুভাবে এই ওয়েবসাইটটা খোলা যায়, একটা সোজা পথে, একটা ঘুরপথে। এটা আমরা টাইপ করলেই পেয়ে যাব। এবারে গিয়ে কি করতে হবে, গিয়ে প্রথমে আমরা ওয়েবসাইটে যাব, দিয়ে আমাদের যে WBHRB রেজিস্ট্রেশন নাম্বার আছে, কোথায় পাবো এটা, এটা সিবিটির যে স্কোর কার্ড বেরিয়েছে সেখানে পেয়ে যাব। সেটা এন্টার করব। সেটা এন্টার করলে আমাদের একটা ডিটেলস দেখাবে যে আমার নাম ড্যাশ ড্যাশ ড্যাশ, আমার এই 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 কোয়ালিফিকেশান, এই মোবাইল নাম্বার। সেটা অনেকের এইগুলো না দেখাতে পারে, দেখাতেও পারে। যাই হোক, মোবাইল নাম্বারও 96 ড্যাশ 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 12 এইভাবে দেখাবে। তো এটা দেখানোর পরে নিচে একটা অপশান থাকবে যে ওটিপি পাওয়ার জন্য, সেটা টিপতে হবে। সেটা টিপলে এই ডেজিগনেটেড মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। আমি অন্তত 7-8 বার ট্রাই করেছি, তারপরে ওটিপি এসেছে। তো ওটিপি আসায় কোনো সমস্যা হলে পেজটা রিফ্রেশ করো। এমনকি আমি যেটা করেছি, যেটা আমার কাজ দিয়েছে, যে একটা ভুল, যাই হোক, ABCD করে 6টা লেটারের যা হোক একটা ওটিপি দিয়ে দাও, বলবে রং ওটিপি, তাহলে গেট ওটিপিতে আরও টাইপ করে চলে আসবে। এটা আমার হয়েছে। তো যাই হোক, ওটিপি এলেও ওটিপি তুমি দিলে, এবং রেজিস্ট্রেশন নাম্বার তো আগেই দিয়েছো, ফলে সাইন ইন করতে পারবে। এবারে সাইন ইন করে গেলে তুমি বেটার পার্টিকুলার্সের পেজে আসবে। তার আগে 1 থেকে 6 ওই বাকি, মানে লগ ইন করা শুধুমাত্র। তো তারপরে বেটার পার্টিকুলার্সের পেজে এলে তোমাকে কিছু ডিটেলস ফিল আপ করতে হবে। চলো দেখে নিই কী কী ডিটেলস। তো এটা হচ্ছে পেজ। এর মধ্যে নামটা প্রিফিল্ড রইবে, এবং ম্যান্ডেটারিলি কিছু কিছু জিনিস আমাদের ফিল আপ করতে হবে, কিছু জিনিস হয়তো হবে না। তো দেখো, কিছু কিছু জিনিস কিন্তু ম্যান্ডেটারি দেখাচ্ছে, কিছু কিছু জিনিস ম্যান্ডেটারি দেখাচ্ছে না। তো সারপ্রাইজিংলি যেগুলো ম্যান্ডেটারি দেখাচ্ছে না তার মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার পড়ে। এক্ষেত্রে কোনো স্টার দেওয়া নেই। এছাড়া অবভিয়াসলি যেগুলো দেখাচ্ছে না সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট এবং এই আপলোড সার্টিফিকেট বা প্যানেল সার্টিফিকেট। এবং এই দুটোর ক্ষেত্রেই আমরা, বা 3টের ক্ষেত্রেই আমাদের অনলি PDF ভার্সন ইজ অ্যালাউড, কোনো সাইজের লিমিটেশন দেওয়া নেই। তো নিজের নাম প্রিফিল্ড থাকবে, দেন জেন্ডার দেবে, দেন ডেট অফ বার্থ দেবে বা দেওয়া থাকবে, যাই হোক, এক্ষেত্রে আমার ক্ষেত্রে দিতে হবেই দেখাচ্ছে। প্যান নাম্বার দেবে, ইমেল আইডি দেবে। দেন এই জায়গাটায় কিছু জনের ডাউট আছে যে আমি কী দেবো। যেহেতু স্টেট অফ রেজিস্ট্রেশন দেওয়া আছে, ফলে ওয়েস্ট বেঙ্গলে কেবল একটাই মেডিকেল কাউন্সিল, সেটা কি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। ফলে এখানে 12345/WBMC বা WBMC/12345 এর কোনোটাই লেখার প্রয়োজন নেই, কারণ এখানে তুমি ওয়েস্ট বেঙ্গল দেওয়া মানেই সেটা ইমপ্লয়েড। এবারে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করবে। যাদের ওয়েস্ট বেঙ্গলের মেডিকেল রেজিস্ট্রেশন নেই, অন্য কোনো স্টেটের আছে, তাদের সেই স্টেটের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন নাম্বার দেবে। তো এক্ষেত্রে যেটা অনেকের ডাউট, যে আমরা কি তাহলে চাকরি পাবো না অন্য স্টেটে যদি থাকে। তো যে ইন্টারভিউ নোটিশ বা প্রিভিয়াস কোনো একটা নোটিশে এটা লেখা ছিল যে জবে ঢোকার 6 মাসের মধ্যে তোমাকে WBMC রেজিস্ট্রেশনে কনভার্ট করতে হবে। 6 মাস তুমি টাইম পাবে, এটা 1 নম্বর। সেকেন্ড যেটা ডাউট আছে সেটা হচ্ছে এই অ্যাড্রেসগুলোতে। তো এক্ষেত্রে যেগুলো লেখা আছে, এক হচ্ছে ডোমিসাইল স্টেট, ডমিসাইল ডিস্ট্রিক্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস। তো ডমিসাইল মানেই কিন্তু পার্মানেন্ট। যারা বাইরের স্টেটে বা বাইরের ডিস্ট্রিক্টে কারেন্টলি আছো, তাদের এটা খুব একটা প্রবলেমের বিষয়। এবং অনেকে যেটা কোয়েশ্চেন করছো যে আমি আজ 5 বছর আমার বাড়িতে থাকি না, 10 বছর থাকি না, বাট তোমার যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেটা হয়,
এবং তোমার যদি ডমিসাইল ওই জায়গাতে থাকে, ধরো আমার ডমিসাইল আছে আলিপুরদুয়ারে, আমি কারেন্টলি আছি দক্ষিণ 24 পরগনায়, আমি 5 বছর যাইনি আলিপুরদুয়ার, কিন্তু যদি তোমাকে ডমিসাইল স্টেট চায় তোমাকে ওয়েস্ট বেঙ্গলই দিতে হবে, এবং ডমিসাইল ডিস্ট্রিক্ট চাইলে আলিপুরদুয়ারই দিতে হবে। এটা কেউ কারেন্ট অ্যাড্রেস করো না যদি ডিফারেন্ট হয়। এবং পার্মানেন্ট এর জন্যই, এটা আরও ভালোভাবে ইমপ্লাই করার জন্য পার্মানেন্ট অ্যাড্রেস আলাদাভাবে চেয়েছে। মানে তুমি ডিস্ট্রিক্ট দিলে, এই স্টেট দিলে, ডিস্ট্রিক্ট দিলে, এবারে পার্মানেন্ট অ্যাড্রেস দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস মানে ভিলেজ, পোস্ট এবং পিন। এবারে তোমার স্ট্রিট যদি থাকে, কেউ যদি মানে মিউনিসিপ্যালিটিতে থাকো, স্ট্রিট, ওয়ার্ড এটসেট্রা, সেইভাবে নিজেরা বসিয়ে নিও। কিন্তু পুরোটা কিন্তু একটাই জিনিস, এটা না যে এগুলো টেম্পোরারি এটা পার্মানেন্ট, এই জিনিসটা না। এবারে অনেকের যেটা কোয়েশ্চেন যে এটা তাহলে কেন দেওয়া আছে, তো কেস হচ্ছে যে এই যে ডমিসাইল স্টেটের জায়গা, এটাই ওরা ভারতের সব স্টেটের অপশান দিয়েছে, কিন্তু ডিস্ট্রিক্টের জায়গা আলাদাভাবে গোটা ভারতের সব ডিস্ট্রিক্ট চুজ করার অপশান দেয়নি। এক্ষেত্রে শুধু ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্টগুলোরই অপশান দিয়েছে। তাই ওরা আলাদাভাবে একটা ম্যানুয়ালি অপশান দিয়েছে, যদি অন্য স্টেটে কেউ ডমিসাইল স্টেট সিলেক্ট করে তারা যাতে ডিস্ট্রিক্টটা দিতে পারে। এই অবধি যদি বোঝা যায়, তাহলে লাস্ট পোর্শনে আমরা আসবো, যেটা হচ্ছে এই পোর্শনটা। এখানে আছে যে তোমার কাস্ট এবং ক্যাটাগরি। কাস্ট মানে তুমি কি আনরিজার্ভ না তোমার কোনো রিজার্ভেশন আছে, এসসি, এসটি, ওবিসি, এগুলো হচ্ছে কাস্ট বেসড রিজার্ভেশন। কিন্তু ইডাব্লিউএস বা পিডাব্লিউডি এগুলো কিন্তু কাস্ট বেসড নয়, তাহলে এগুলো কিন্তু কখনোই যাবে না। তাহলে তোমার যদি আনরিজার্ভ থাকে, তোমার কোনো কাস্ট সার্টিফিকেট নেই, তাহলে তুমি কিছু দেবে না। যদি এসসি, এসটি, ওবিসি, ওবিসি এ বা বি, যদি কোনো কাস্টের তুমি হও, তাহলে তোমার কাস্ট সার্টিফিকেট আছে। সেটা স্টেট গভর্নমেন্টের কারেন্ট যে ফরম্যাটে কাস্ট সার্টিফিকেট, সেটা তুমি আপলোড করবে। এবারে সিলেক্টেড ক্যাটাগরি। সিলেক্টেড ক্যাটাগরি মানে আমাদের যে 1227টা সিট বেরিয়েছিল, সেটা অনেকগুলো ক্যাটাগরিতে ছিল। ইউআর, এসসি, এসটি, ওবিসি, সিমিলারলি এ অ্যান্ড বি, এবং ইডাব্লিউএস এবং পিডাব্লিউডি। এর মধ্যে ইউআর পিডাব্লিউডি ছিল এবং এসসি পিডাব্লিউডি ছিল, কিন্তু ইউআর আনরিজার্ভ পিডাব্লিউডি ভর্তি হয়নি। তাহলে যেটা রুল হয়, আগে আনরিজার্ভ ভর্তি হবে, তারপরে ক্যাটাগরি। তাহলে এসসি পিডাব্লিউডি সব ক্যান্ডিডেটই এখন ইউআর পিডাব্লিউডির। তাহলে তোমাদের এর মধ্যে যে ক্যাটাগরিতে সিলেক্ট হয়েছে তোমরা সেটা দেবে। মানে যারা প্রথম 514 জন আছো, তারা যে কাস্টেই বিলং করো না কেন, তোমরা কিন্তু আনরিজার্ভড হিসেবে সিলেক্টেড হয়েছো, তাহলে তোমরা আনরিজার্ভ দেবে। সিমিলারলি যারা এসসি, এসটি, ওবিসি এ এবং ওবিসি বি, ইডাব্লিউএস এবং আনরিজার্ভ পিডাব্লিউডি, এই প্রত্যেকটা ক্যাটাগরির আলাদা আলাদা প্যানেল বেরিয়েছে, 1 2 যতগুলো সিরিয়াল আছে সেইভাবে। তো প্রত্যেকে যে ক্যাটাগরিতে সিলেক্টেড হয়েছো তারা সেই ক্যাটাগরি দেবে। তুমি এসসি ক্যান্ডিডেট, তুমি ইউআরে সিলেক্টেড হয়েছো, এটা এসসি দেবে, এটা ইউআর দেবে। তুমি ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএসে সিলেক্টেড হয়েছো, এটা ইউআর দেবে, এটা ইডাব্লিউএস দেবে। তুমি ইউআর ক্যান্ডিডেট, পিডাব্লিউডিতে সিলেক্ট হয়েছো, এটাই ইউআর দেবে, এটাই পিডাব্লিউডি দেবে। বোঝা গেছে? এবারে যদি তুমি আনরিজার্ভড হও, কোনো কাস্ট সার্টিফিকেট দেবে না, ইট ইজ নট ম্যান্ডেটারি। ভালো করে দেখো, স্টার মার্ক নেই। আনরিজার্ভ তুমি যদি হও, কেবল তুমি আনরিজার্ভড হিসেবেই সিলেক্টেড হতে পারো। এগেন এখানে কোনো সার্টিফিকেট দেবে না। যদি তুমি আনরিজার্ভড হও কিন্তু ইডাব্লিউএস বা পিডাব্লিউডি দিয়ে তুমি ক্যাটাগরিতে সিলেক্টেড হয়েছো, তাহলে ইডাব্লিউএস সার্টিফিকেট আপলোড করবে বা পিডাব্লিউডি সার্টিফিকেট আপলোড করবে। এবারে তুমি যদি এসসি, এসটি বা ওবিসি এ, ওবিসি বি হও, কিন্তু আনরিজার্ভড হিসেবে সিলেক্টেড হয়েছো, তোমার কাস্ট সার্টিফিকেট আছে, এক্ষেত্রে আপলোড করবে। সিলেক্টেড হয়েছো আনরিজার্ভড হিসেবে, কোনো সার্টিফিকেট আপলোড করবে না। এবং লাস্টলি যদি তুমি এসসি, এসটি, ওবিসি যে কোনো একটা হও এবং সিলেক্টেড হয়েছো এসসি, এসটি, ওবিসি হিসেবেই, এক্ষেত্রেও কাস্ট সার্টিফিকেট দেবে, এক্ষেত্রেও সেম কাস্ট সার্টিফিকেট দেবে। এরপরেও আমি পুরোটা ইন্ডিভিজুয়ালি এক্সপ্লেন করলাম, এরপরেও যদি কোনো কারোর ডাউট থাকে কমেন্টে জানিও। ধন্যবাদ। এবং এগেইন এটা কোনো অ্যাডভাইস না, এটা কোনো সাজেশন না, আমার যেটা নলেজ আমি তোমাদের সাথে কেবল শেয়ার করলাম।